আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখুন আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি। তো আজকে বাসায় যাব, হানাকিয়া চলে যাব। তো হানাকিয়া যাওয়ার আগে কোথায় যাব সেটা আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব। তো এই দেখুন আমরা কোথায় আসছি, একটু গেস করে আইডিয়া করে বলুন তো আপনার এটা কোথায়। তো আমি বলে দিই, দাঁড়ান। তো আমরা এটা মদিনায় হারেজ মার্কেট আসছি। তো যারা সৌদি আরবে থাকেন তারা অবশ্যই চিনবেন এই মার্কেটটা, তারা জানেন। তো আমি দেখুন হারেজ মার্কেট আসছি। তো কেনাকাটি তেমন একটা কিছু করবো না, এই একটু ঘোরাঘুরি করবো আর প্রয়োজনে দু একটা কিছু লাগলে নিয়ে যাব। কেনাকাটি তো করবো দেশে যাওয়ার সময়, ঠিক না? তা আপনাদের একটু ঘুরে দেখাইতে আনছি। দেখুন হারেজ মার্কেট, এখানে নতুন জিনিস বিক্রি করা হয়, আবার কিছু কিছু আছে পুরোনো জিনিসও বিক্রি করা হয়, মানে সৌদিদের বাসার জিনিসপত্র দিয়ে দেয় তারা বিক্রি করে, এখানে না। আমরা সেট দেখে এই যে উপর আমি এই যে এই কার্ডের কথা কইছি, এই যে এরই না, পাতলা না। তো সেট দেখে আগে আমি একটা এগুলির সেট নেব। এটার সেট কত আছে এই সেট? এটা সেট বেস তবে 180 টাকা ফার্স্ট পিস আইবো। ফার্স্ট পিস। এরকম করে নিচে টাইপ এত বড়। এর না ওই যে ওগুলির মতন নেব। ওই যে আবার 130 টাকা কি মাল 130 টাকা। এটা কোন পাকিস্তানি? পাকিস্তানি। এরই না ওই যে ওরকম সেট ওরকম বড়। ওই যে ওডি। হ্যাঁ। বড়। এডি দাম রায় তোমার একটা বড় লাগবে। বড় একটা নিও, এটা সমস্যা নেই। এগুলি সেট কত? এডি কত? ওডি কি সেকেন্ড হ্যান্ড? সব না তো আমার এখানে সেকেন্ড নেই। আছে কই? দেখেছেন? এটা কত করে পুরো সেট? 180 টাকা 6 পিস। আর এগুলি কত করে? এগুলি কত করে? এগুলি এটা 20 টাকা। এই একটা নাম। এই দেখুন পাতিলা কিনতে এসেছি। এই যে ভাই ওই যে এগুলি কত এরা? এটা 20 টাকা রাখো। আপনার কাছে সেট আছে না? আছে? ছোট বড় একটা। বেশি তো সেট আইনো ফ্রুটেন। দেখি कितने के भाई? দেখেছেন? যাও দেখি। জিনিস আমার জন্য টলি কিনছি, দেখছেন? এই যে টলি হাঁটতে কষ্ট হয়। যাই হোক ওরা দেখেন, আমি এখানে জিনিসপত্র দেখি কিছু, দেখেছেন? এটা লিয়ে দেও ভাই ভাই এটা। কি লিয়ে যাম? কি আর লিয়ে দেবে কি মানে? हां दिले। আবার আইতাম না আমি। তো আসুন দেখি, যেখানে কেনাকাটি করবো সব দেখাই, ঘুরে ঘুরে আপনাদের আসে ঘুরবে। এখানে ওই পাশে অনেক কিছু আছে। কি দেখেন পাঁচুলি টাকা। ওই দেখুন, দেখুন منديل 5 ريال منديل 5 ريال 5 ريال 5 ريال। খামসা রিয়েল। চলুন ওই পাশে যাই। তো একটু ঘুরতে নিয়েছিলাম, ঘুরতেও পারবো না, আফিয়ার বাবার বারবার ফোন আসতে আসে দোকান থেকে, দোকানে যেতে হবে। তো যাই হোক আমরা আরেকদিন এসে পুরো হারেজ মার্কেটটা আপনাদের ঘুরে দেখাবো। আজকে এটুকুই দেখালাম। তো যাই হোক আমরা এখন রুমে যাই, আর কি কেনাকাটি করলাম টুকিটাকি সেটা আপনাদের রুমে গিয়ে শেয়ার করবো। চলুন, কারণ বারবার ওনার অনেক কল আসতেছে, বিরক্তিকর লাগতেছে মানে ওনার ফোনের কলে, বুঝছেন? তো এই দেখুন আমরা বাসায় এসে গেছি। তো বাসায় ফ্রেশ ট্রেশ হয়েছি। তো আফিয়ার বাবা বলতেছে কি, দাঁড়ো আমি দোকানটা খুলে আসি তোমাদের মুরগির এখানে জন্য ডিম তুলতে। তো যা কী কেনাকাটি করছি সেটা আপনাদের সাথে সম্পূর্ণটা আমি শেয়ার করবো, যে টুকিটাকি কিছু কেনাকাটি করছি, বেশি কিছু কেনাকাটি করিনি। কারণ প্রতিবার প্রতিবারই তো ব্যাগ ঘুরে কিনে নিয়ে আসি। তো এবার অল্প কিছু কেনাকাটি করছি, সেটা আপনাদের একটু দেখাবো খুলে আমি, দাঁড়া। আর এই দেখুন আমার মেয়ের জন্য একটু কি সুন্দর উঠানছি। আর এখানে কি যে পানি শেষে সাফির বাবা দোকান থেকে পানি দিয়ে গেলো 2 কার্টন। তো পানিটা ফ্রিজে রাখবো, পরে রাখি, আগে আপনাদের সব দেখাই, তারপর রাখবো পানিটা, আগে আপনাদের সব খুলে দেখ। আর এই দেখুন আমার টুনটুনিটা দেখছেন, উট কিনছে, কি সুন্দর একটা, উটটা কিউট না? তো আমরা মূলত এই দেখাই মদিনায় যে 2 দিন থাকলাম, বেশি কেনাকাটি করিনি, এবার ঘুরলাম, এই ঘুরে দেখলাম। তো এখন ধর কেনাকাটি করবো না, যখন বাংলাদেশ যাব তখন কেনাকাটি করবো। এখন প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনি। তো সবার আগে এটা দেখাই। জায়নামাজ কিনছি কালকে, কারণ হ্যাঁ হিসেবে নামাজ পড়ছিলাম, যে জুমার নামাজ পড়ছিলাম যেটা একটু দিনটা। আচ্ছা নীল কালার একটা জায়নামাজ কিনছে আপনার ভাইয়া, কারণ কার্পেটে আমরা জায়গা পাই নাই বাইরে, সেজন্য এটা কিনে দিছে, বলছে এটা বিছে নামাজ পড়ো। তো কেনার কিছুক্ষণ পরেই আবার ওইখানকে অনেকেই জায়নামাজ দিচ্ছে, বিতরণ করছে। তো আপনার ভাইয়া তো আর কিনেন, আপনার ভাইয়া অপর সাইডে বসছিল। তো ওনারা আবার এই যে দেখুন এক কালার একটা জায়নামাজ দিতেছেন, এটা নীল না, এটা সি গ্রিন কালার। এই দেখুন এগুলো হচ্ছে পাতলা, দেখছেন? পাতলা টাইপের এগুলো, মানে 1 টাইম জায়নামাজ। তো সবাই যে দিছে তো বেশি, ঠিক না? তো 2টা জায়নামাজ হয়ে গেল, দেখছেন? 2টা 2 কালারের।
একে 2 দিন ঘোরাঘুরি করে যা কিনছি সেটুকু আপনাদের দেখাচ্ছি। আর এই দেখুন টপ পেনে গেছিলাম যে কাপড় চোপড় আমার মেয়ের জন্য তত একটা পছন্দ হয়নি, ভালো লাগে না। ওই আগেরগুলি যে গতবার গিয়ে কিনলাম সেরকম টপের। তো টপ টেন থেকে আমার আম্মুর জন্য শুধু 2 জোড়া জুতাই কিনছি, আর জামা কিনছি অন্য দোকান থেকে, সামনে মাঝে আমলা থেকে কিনছি। তো শেয়ার করতে পারিনি, অন্য আরেকদিন গেলে আপনাদের সাথে মাঝে আমলটা পুরো ঘুরে ঘুরে শেয়ার করবো, কারণ ওইখানকার কাপড় চোপড় অনেক সুন্দর সুন্দর। তো আপনার ভাইয়ার জন্য একটা গেঞ্জি কিনছি আমি, সেটা আপনাদের দেখাবো আস্তে আস্তে, সব দেখাচ্ছি, দাঁড়ান। একটু কমেন্টে জানান তো কোন জুতাগুলি সুন্দর হয়েছে। তো এবার দেখাই যে বরকার দোকানে গিয়ে বরকা কিনছিলাম। তো আগে দেখে আমার টুনির বরকাটা, তো মামি একরকমই পরবে, একটু সামান্য ডিফারেন্স বুঝছেন, তত একটা বোঝা যায় না, কারণ কালো বরকা নেই। ওমরা করতে যেহেতু যাব ইনশাল্লাহ, এ মাসে দেখি যাব, এ মাসে হয়তো শেষের দিক দিয়ে বাবা শুরুর আগ দিয়ে যাব। তো এই দেখুন আমার টুনির জন্য একটা বরকা কিনছি, দেখুন আমরেলা কাটিং বুঝছেন, নিচে অনেক ঘের, এই দেখুন প্রচুর পরিমাণে ঘের, কিন্তু দেখুন কালো বরকা আমার মেয়ের জন্য। আর তার সাথে ম্যাচিং করে ছোটোদের সাথে অন্য একদম ছোটো দেয়, ভালো লাগে না, তার সাথে ম্যাচিং করে যেটা কালো হেজাব কিনছি, দেখছেন। তো কালো বরকা কালো হেজাব, তো একটু কমেন্টে জানান তো আমার টুনটুনির বরকাটা কীরকম হয়েছে, এই দেখুন দেখছেন। তারপরে দেখাই আমার বরকা। তো এটা হলো আমার জন্য কিনেছি কালো বরকা। ওদিনকে কিনেছিলাম একটা, দেখছেন সবুজ, মানে সবুজ না পাতা কালার না পিট কালার। তো এটা হলো আমার, দেখেছেন দোকানে অবশ্য আপনারা দেখছেন। এই দেখুন বরকাটা আমার ভালো লাগছে, সিম্পলের ভিতরে একদম, দেখছেন। কিন্তু আমার তো আমরালা কাটিং, এই দেখুন দেখেছেন। তো আমার ঘেরওয়ালা বরকে পরতে ভালো লাগে বেশি, এই দেখছেন। তো দেখাই একটু আমার বরকার সাথে এই যে হেজাব আছে, তো আমার এই হেজাব ভালো লাগে না, ছোটো হেজাব আমি বাঁধতে পারি না। তো সেই জন্য আমি এক্সট্রা, দেখুন এখানে স্ট্রং আছে দেখুন। তো এটার সাথে আমি দেখুন এই আমার একটা হেজাব, তো আর আমি এটা কিনে আনছি। তো দেখুন বাংলাদেশে একটা হেজাব, এই সিম্পল এক কালার একটা হেজাব সামনে ডিটিংসও, তো এটা আমি 20 রিয়াল দিয়ে কিনছি। তো আমার 2টা অন্য হয়ে গেলো, দেখছেন। তো আমি পরবে এটা দিই, এটা থাকো আমার আম্মু পরতে পারবে। ও আর আমার আম্মুটা দেখাই, এই দেখুন আমার টুনির হেজাব, এই দেখেছেন। তো এই হলো আমাদের মামের বরকা, দেখছেন। আরও আছে। তো এই দেখুন কি সুন্দর কিউট একটা উঠানছি জিন পাহাড় থেকে আমরা আমার মেয়ে খেলার জন্য। তো আমার মেয়ের আর 2 সেট কাপড় চোপড় কিনছি, সেটাও দেখাবো। আগে হাড়ি পাতিলগুলি দেখে আপনাদের কী কিনে হারেজ মার্কেটে কী কিনছি দেখুন, ঘুরছি কিছু তো না কিনে নি এমন কোনো কথা না, একটা না একটা কিছু কিনছি ঠিকই। এই দেখুন দেখেছেন। তো পুরো হারেজ মার্কেট ঘুরে এটা এনেছে, এই দেখুন দেখেছেন, সুন্দর না। তো এগুলি কিন্তু এরকম সেট আছে, 5টা সেট, বড় সেট আছে। তো আমি একটা সেট কিনবো আর একটা বড় কিনবো, মানে এক্সট্রা বড় কিনবো, আমার লাগে বাড়িতে দেশে, দেখছেন সুন্দর না। আরেকটা আছে, আর এই দেখুন একটা ফ্রাই প্যানের মতন, এটা সিলভারের, দেখছেন বড়। তো আমার ভাজি টাজি করতে করতে রাগে বেশি গেছে, এরকম বড় ছিল না। তো এরকম ফ্রাই প্যানের আছে আমার, তো আমার এটা খুব সুন্দর লাগলো, তো এটা আমি নিয়ে আসলাম। তো আরেক পদের আমি দেখছি স্টিলের, মানে ওই যে ইন্ডিয়ান এক পদের স্টিলের করে বেরিয়েছে না ওগুলি, তো ওগুলো আমি একটা নেবো দেশে যখন। আবার আমার এই পাতিলটা, এই ফ্রাই প্যানটা এই কড়াইটা কীরকম হয়েছে ঢাকনাওয়ালা, সুন্দর না। তো কারা কারা কোন আপুর আছে যারা বেশি হারেজ মার্কেটে গেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই হলো আমার কেনাকাটি। আর এই তো আমার মেয়ের জন্য যে টলি কিনে আনছি সেটা তো দেখছেনই, দেখছেন। তো বাইরে গেলে তাকে যে টলিটা ঘুরাবো, আমার মেয়ের টলি দেখছেন, ওটা তো দেখাইলাম কয়বার। আর এই হলো আমার টুকিটাকি কেনাকাটি, বুঝছেন। এবার গিয়ে বাইরে বেশি কেনাকাটি করে নিই, ঘুরছি আর খাইছি, শুধু ঘুরে ঘুরে সব দেখছি, বুঝছেন। এই দেখুন, এই দেখেছেন। ও তো এখনও কিন্তু শেষ হয় না, আমার মেয়ের আর মেয়ের বাবার জন্য জামা আনছে, সেটা দেখবেন না। এর জন্য একটা ব্যাগি প্যান্ট কিনছি, মানে এই যে নিচেতে ঢিলা মানুষ সমান, দেখছেন। তো এই প্যান্টটা কিনছি, আর এই যে গেঞ্জিটা কিনছি, সাদা গেঞ্জি আমার খুব ভালো লাগে বাচ্চারা পরেলে, দেখছেন। তো এটা সামন সাইড, আর এই হলো পিছন সাইড, মানে পিছন সাইডের লেখাটা বেশি বড়, দেখছেন। তো এই হলো এক সেট কাপড় চোপড়। তো আমার মেয়ের সাদা জুতার সাথে 2 জোড়া ড্রেস ম্যাচিং করে পরতে পারবে, আর ওই জুতার সাথে ড্রেস ম্যাচিং করে আনছি, সেটা দেখে আমি দাঁড়ান। তো প্রথমে দেখাচ্ছে আপনাদের ভাইয়ার গেঞ্জি। তো আপনার ভাইয়ার নীল আর কালো কালার খুব ফেভারিট কালার। তো দেখুন একটা নীল কালার গেঞ্জি আনছি, দেখুন এটা হলো সামন সাইড, আর এই হলো পেছন সাইড, দেখেন। তো উনি নিতে চায় না, জোর করে এনে দিচ্ছে আমি কি পরো,
গেঞ্জিটা খুবই সুন্দর, বাস্তবে মোবাইলে কীরকম লাগতেছে আমি বুঝতে পারতেছি না, কিন্তু বাস্তবে কালারটা আরও গাঢ়, খুব ভালো লাগতেছিলো। তো জোর করে নিয়ে আসছি। আর আমার মেয়ের জন্য 2 সেট আরও কাপড় চোপড় নিছি। তো এগুলো এটা আফিয়ার বাবার জন্য নিছি, একটা গেঞ্জি নিছি আর নিইনি। আর এই হলো আমার মেয়ের কাপড় চোপড়ই দেখুন। তো দেখুন একটা প্লাজো সিস্টেম পায়জামা, আর এটার সাথে টপস, একটা টপসটা খুবই সুন্দর, আমার এই কালারটা বেশি ভালো লাগে, তো সেই জন্য এরকম কালার নিছি। তো চিন্তা করলাম জুতা যেহেতু এই কালার ড্রেসটি নিই, তো এই দেখুন জামার সাথে জুতা একদম ম্যাচিং হয়ে গেছে না, কী বলেন আপনারা, একদম পারফেক্ট কালার, ঠিক না? তো এই হলো একটা ড্রেস, জামা জুতা পুরো ম্যাচিং, যখন পরবে তখন অবশ্যই দেখবেন আপনারা। আর আরেকটা ড্রেস দেখুন, এটা হলো গেঞ্জি ট্রাউজার সিস্টেম, মানে ওমরা করতে গেলে আমার মেয়ের এই ড্রেসটি পরে বরকার নিচে, মানে গরমটা একটু কম লাগবে, কারণ যেহেতু সৌদি আরবে প্রচুর গরম এখন। তো এটা পরে গেলে আমার মনে হয় যে আমার মেয়ে একটু আরাম পাবে বেশি, তো জিন্স পরলে গরম লাগবে আর বেশি, সেই বিধে এই জামাটা নেওয়া হয়েছে আমার আম্মুর জন্য। তো আমার মার ড্রেসগুলি কীরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমার আম্মুর জন্য 3টা ড্রেস কিনছি আর 2 জোড়া জুতা কিনছি। তো কীরকম লাগলো আপনাদের কাছে? তো যাই হোক, আজকের আমার এই কেনাকাটি শপিং আপনাদের দেখানো শেষ হলো। তো আমরা মদিনা থেকে আসার সময় কিন্তু গরুর মাংস কিনে আনছি, সৌদি আরবের গরুর মাংস, কী বলেন? তো সেটা একটু রান্না করবো আজকে। তো সেটা রান্না করার আগে আফিয়ার বাবার মুরগির খামারে যাব, মুরগির ডিম তুলতে। তো চলুন। আর আমার কেনাকাটা শপিং কেমন লাগলো আপনাদের কাছে? চিনার মাংস কিনে আনছিলাম 2 কিলো, তো এখানে আমি অর্ধেক নিচে আর অর্ধেক ফ্রিজে রেখে দিছি। তো সৌদি আরবের মাংস রান্না করে দেখি যে আমাদের বাংলাদেশের মাংসের টেস্ট আসে নাকি। চালুন দিয়ে বল বাটি সব কিছু নিয়ে মুরগির খামারে যাচ্ছি। যাও, দেখছেন কি সুন্দর। কই যাইতেছ আম্মু? মুরগির খামারে। আল্লাহ, ওই দেখো টাঙ্কিরা কি পানি ভরছো তুমি আবার? তো এই দেখুন, ওই যে টাঙ্কিটা আরেকবার দেখাইছিলাম একদম নিচে ছিল, কিন্তু এখন দেখুন পানি ভরছে, কত উঁচু হয়েছে দেখছেন, কি বিশাল বড় টাঙ্কি দেখছেন। এটার উপরে আমি উঠলে কি ফাইটে দেবো? দেখেছেন কত বড় টাঙ্কি। তা আমরা এখন মুরগির খামারে যাচ্ছি ডিম তুলতে। মা, ওই দেখুন মুরগিকে খানা দেওয়া হচ্ছে, সাথে ভাত। তো এই দেখুন আমরা ডিম তুলতে আসছি, দেখি ডিম কয়টা পাওয়া যায়। আমাদের দেখা মুরগি কেমন করতেছে। যা বাইরে, দেখি ডিম, ওই যে ডিম মাথা মাথা খাড়া দেখায়, আস্তে আস্তে এম করে ওদের ডিম ভেঙে যাবো তো, আস্তে আস্তে। এই দেখুন আমার আম্মু ডিম তুলতেছে, ওই জোরের ভিতরে একটা আছে, ওই যে এই যে ওই দেখো ডিম দেখছো, ওই যে ডিম, এই যে বালতি, এই যে বালতি সাইডত না, ওই যে দেখো, আস্তে করে নিও ভেঙে যাবো মা, আস্তে। হ্যাঁ আরো আছে, দাঁড়ো। খানা দেওয়া হয়েছে, ওই যে খাইতে আছে মুরগি, আমি যাই না সামনে উড়াল দিবে সব। কক মুরগি বাচ্চা ছিল একটা। তো আফিয়ার বাবার 4টা কক মুরগি ছিল, 2টা বিক্রি করে ফেলেছে, ওদিনকে 10টা মুরগি বিক্রি করছে, বিক্রি করার টাকাও কিন্তু আমাদের দিয়ে দিস। ও পাতা খাইতে। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। ডিম নিয়ে আমরা রুমে চলে আসছি, হচ্ছে না রুমে না ডিম দেখে আপনাদের কয়টা ডিম আনলাম। তো এই দেখুন ডিম নিয়ে আসছি, কয়টা ডিম আসছি দেখুন তো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ডিম আনছি। তো কোনটা কোন মুরগি ডিম আমি দেখাচ্ছি আপনাদের একটু। এই যে এগুলি আছে না, এগুলি পারছে দেশি মুরগি, বুঝছেন, এই যে একটু ফাইটে গেছে এই ডিমটা। তো 1টা 2টা 3টা আজকে দেশি পাইছি, আর এগুলি হচ্ছে এই 4টা পাইছি কক মুরগির ডিম, দেখছেন একটু বড় বড় একটু। তো ভালোই 7টা ডিম পাইছি। তো মাংস রান্না করার জন্য আমি এই যে পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুন বাটা ব্লেন্ডার করলাম এখন, আর এখানে বাদাম বাটা দেখছেন। আর এই হলো আমার মাংস, তেল নিছি, সব ময় মশলা নিছি দেখছেন। তো আমি কড়াই বসাই দিছি, কিন্তু দেখছেন পেঁয়াজ দিয়ে দিলাম 52। সেক্ষেত্রে কি পেঁয়াজ দিলে একটু মানে ভালো লাগে বেশি টেস্ট, পেঁয়াজ মাংসের মধ্যে পেঁয়াজ বেশি, লবণ দিলাম তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো দেখুন এই লবণের ডিব্বাগুলি কি সুন্দর না, আমি একটা লবণের ডিব্বা লিয়ে যাবো বাংলাদেশ। তো দেখুন আদা রসুন বাটা দিয়ে নিই,
আর দেখুন পেস্ট দেখছেন, এদেশের পেস্ট মানে ইন্ডিয়ান পেস্ট টাইপ, একটু লবণ দেওয়া একদম অন্য গেছে গা। তাই আমি এখন আদা রসুন বাটা দেবো, বাটা একটু বেশি দেব, দেখেছেন। দেখুন আমার মাংস মশলা কষে গেছে, অন্ধকার লাগে, দরজাটা একটু ফাঁক করলে আলাদা হইতো না। যাই হোক মাংস দিয়ে দিই এখন। আম্মু ঢাকনাটা দাও তো, ওই যে টেবিলের কাছে ঢাকনাটা দাও। মাংসটা কতটুকু কি হলো, এই দেখুন মাংসটা কিন্তু কষে যাচ্ছে, আরও করবো আমি কিন্তু ঝোল দেবো না, আমার এই কষাতে হয়ে যাবো গা। সিনার মাংস তো আনছি, হাড্ডি দেখছেন। তো এটা হইতে থাকুক এই পাশে, আমি এই পাশে হইতে দেখুন ভাজি বসাবো, ঢেঁড়স ভাজি। সুন্দর করে চাকু দিয়ে ঢেঁড়স কেটে নিয়েছি দেখছেন, সুন্দর একদম বটির মতন কাটছে। আর এই যে এখানে পেঁয়াজ মরিচ, তো এই দেখুন আমি ঢেঁড়সটা দিয়ে নিতেছি এখন। আমার ভাজিটা কিন্তু একদম সবুজ সবুজ রয়েছে না, দেখছেন। ভাজি এখন নামাই নিচ্ছি, আমাদের তো এই দেখুন আমি ভাজিটা এখন বাটিতে বাইরে নেব। ইন্ডিয়ান পেস্ট তো দেখছেন কীরকম কালচে কালচে দেখা যায়, আগের পেস্টগুলি একদম আমাদের দেশি পেস্টের মতন ছিল, তো এই পেস্টটা ইন্ডিয়ান এবার আনছে। কমপ্লিট, তুমি আগে থেকে গেলি। তো এই দেখুন গরুর মাংস রান্না হয়ে গেছে, দেখছেন একদম গরম গরম মাথা চুলা থেকে নামাইছে, দেখেছেন। সিনার মাংস আনছে আমরা, কিন্তু যে হাড্ডি দেখছেন, গরুর মাংস রান্না হয়ে গেছে, আলো কম লাগে না। আর এই দেখুন ঢেঁড়স ভাজি দেখছেন। তো আজকে রান্নায় গরুর মাংস আর ঢেঁড়স ভাজি নিচ্ছি বুঝছেন, সাথে পানি আছে আর সাথে কোকা কোলা আছে। দেখেছেন তো একটু অন্ধকার লাগতেছে, দেখেন দুইটা কিন্তু লাইট জ্বালাইছি, ওই দেখুন একটা আর এই যে ওই পাশে একটা দেখছেন, কিন্তু ওই যে এসি ছাড়াতে লাইট দরজা জানলা বন্ধ করে রাখছে। তো আমরা খাবার দাবার খাই। আপনার ভাইয়ের সাইডে ভাজি বার স্যার আমার সাইডে ভাজি দিয়ে দিয়েছেন খাবার। বিসমিল্লাহ। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।